খরগোশ বাচ্চা লোক নিয়ে আসি, বৃষ্টিতে ভিজে গেল, ঘর বানাতে বলেছি তাও ঘর বানাই না। ওইসব ঘরের কথা রাখো, এখন বাচ্চাটা আগে উপরে নিয়ে চলো। কেন আমি ওইসব কথা রাখবো? তোমাকে বারবার করে বলেছি বৃষ্টিতে ভিজে যাবে, খরগোশ বাচ্চা না ঘর বানাবো। বাচ্চাটা এখন বুঝবে কি আমার সাথে কাজে লাগাচ্ছে, বাচ্চাটা মুছেও সর্দি লেগে যাবে। কেন আমি বুঝবো? যাও, তোমাকে বাচ্চাটা মুছতে হবে না, বাচ্চাটাকে আমি চালিয়ে ফেলে দেবো মন খারাপ করলে। তুমি খালি বাচ্চাটা চালিয়ে ফেলে দেখো না তোমাকে কি করছি। তুমি এখন ঘর বানাবে কিনা কও? রাগ করিও না সোনা, ঠিক আছে আমি খরগোশের বাচ্চা লেগে ঘর বানাবো। আগে খরগোশের বাচ্চার জন্য ঘর বানানোর জন্য ড্রাম দিয়ে গোল করে মাপ নিয়ে নিলাম, তারপর গ্যালান্ডার মেশিন থেকে কাটিয়ে ফুটা করে দিলাম। এখানে আবার ড্রামটাতে আমি ফুটা করে না ঠেকে দিলাম, তারপর বাসাটা এখানে গুজুত করে রেখে দিলাম। বিয়ের বাবা ঘর বানাচ্ছে, অত আমি খরগোশের বাচ্চাটাকে গরম হাওয়া করে শুকিয়ে দিই। এদিকে একটা আমি গেট বানিয়ে দিই, তাহলে ভালো হবে আমাদের খরগোশের বাচ্চাগুলো রাখার জন্য। ভালো করে স্ক্রু দিয়ে টাইট দিয়ে নাটগুলো লাগিয়ে দিই। কই তুমি কোনখানে গেট বানালে? ড্রামটাকে ফুটা করে একটা গেট বানাও, এখানে আমরা রাখবো আমাদের বড় খরগোশটাকে। আমি গেট বানাতে পারবো না, তুমি তাহলে বানাও। আমি কেন বানাবো? তুমি বানাও, তোমাকে দিব ফেরক বাড়ি। আর আমার মনে হয়েছে আমাদের খরগোশ বাচ্চাগুলো খেতে দিনি, আমি খেতে দিলাম, ঘাস দিয়ে খেলো অনেক সুন্দর করে। আমার বউ বললো এখানে আরেকটা দরজা বানাতে, তার জন্য আমি এখানে আরেকটা দরজা বানিয়ে দিলাম, ভালো করে স্ক্রু করে না দিয়ে টাইট করে দিলাম। আমার খালি ঘর বানা রেডি হয়েছে, আর আমার বউকে দেখি পিছন দিকে বাচ্চা নিচে ভরে দিল একদম খরগোশে। আমিও রেখে দিলাম বড় খরগোশটাকে এখানে। কেন বড় খরগোশটাকে এখানে রাখলে একা বাচ্চাগুলো থাকতে পারবে? হ্যাঁ, ও ভালো করে থাকতে পারবে। আমি বুঝতে পারছি আমার বউ কেন খুশি হয়নি, কারণ তোমরা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি। প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট বক্সে জানাও আমার ভিডিওটা কেমন লেগেছে।